আসসালামু আলাইকুম। রুলস 11 কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট এভাবে যদি ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ সরায়া এর মতো হয়। আমি আবার বলছি, কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট এভাবে যদি কোনো ওয়ার্ড গঠিত হয় সেক্ষেত্রে ইউ এর উচ্চারণ আ এর মতো হয়। ফর এক্সাম্পল, নাল। নার কনসোনেন্ট প্লাস ইউ রয়েছে, কিন্তু তারপরে আবার কনসোনেন্ট রয়েছে, সেজন্য উচ্চারণ হয়েছে সরায়া এর মতো, নার। বাট, নাট, কাট, অর্থাৎ সবগুলো ওয়ার্ডে খেয়াল করলে দেখবেন কনসোনেন্ট প্লাস ইউ রয়েছে, সেজন্য ইউ এর উচ্চারণ সরায়া এর মতো হয়েছে। বাকি রুলসগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। রুলস 12, আই জি এইচ এর উচ্চারণে জি উচ্চারিত হয় না, সেই অংশটুকু উচ্চারণ আই হবে। ফর এক্সাম্পল, নাইট। খেয়াল করুন, আই জি এইচ রয়েছে, কিন্তু জি এর কোথাও উচ্চারণ হয়নি। নাইট, সাইট, মাইট সবগুলো ওয়ার্ডে খেয়াল করবেন আই জি এইচ রয়েছে, উচ্চারণ কিন্তু জি এর কোথাও হয়নি, উচ্চারণ হয়েছে আই। রুলস 13, আই ও এর উচ্চারণ সাধারণত আই হয়। আই ও এর উচ্চারণ সাধারণত আই হয়। ফর এক্সাম্পল, বাইলেট, বাইলেট, বায়োলজি, বায়োলজি, বায়োগ্রাফি, বায়োলেশন। এখানে খেয়াল করলে দেখবেন আই ও এর উচ্চারণ আই এর মতো হয়েছে। রুলস 14, কনসোনেন্ট এর পর এ আই এর উচ্চারণ সবসময় এই বা এয়া হয়। কনসোনেন্ট এর পর যদি কনসোনেন্ট ওয়ার্ড লেটার থাকে, এরপর এ আই এর উচ্চারণ সবসময় এই বা এয়া হয়। ফর এক্সাম্পল, রেল, নেইল, স্ট্রেইট সবগুলো ওয়ার্ড খেয়াল করলে দেখবেন কনসোনেন্ট এর পর এ আই রয়েছে, সেক্ষেত্রে এ আই এর উচ্চারণ এই বা এয়া হয়েছে। রুলস 15, ও প্লাস কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট প্লাস এ অথবা ই অথবা আই এভাবে যদি ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়। ফর এক্সাম্পল, ডকুমেন্ট, ডকুমেন্ট, প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট। বাকি রুলসগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।